ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং প্রসেসে ভবিষ্যতে কি ধরনের কন্ট্রোলিং থাকবে সেটি জানতে হলে আগে জানা দরকার বর্তমানে কি ধরনের কন্ট্রোলিং টেকনোলজি রয়েছে। বর্তমানে লিডিং দিচ্ছে এমন কয়েকটি ভারী ইন্ডাস্ট্রি বা হালকা ইন্ডাস্ট্রি গুলোকে সামারাইজ করলে দেখা যাবে সেখানে কন্ট্রোলিং এ যে ধরনের টেকনোলজি রয়েছে সেগুলোর মধ্যে সেখানে কন্ট্রোলিং এর মধ্যে যে ধরনের টেকনোলজি রয়েছে সেগুলোর মধ্যে গেটওয়ে, পিএলসি, এইচএমআই, সেন্সর, নেটওয়ার্ক, সফটওয়্যার, রিলে, এগুলো কেন ব্যবহার করা হচ্ছে প্রশ্ন করা হলে দেখা যাবে সিস্টেমকে অটোমেটিক করার জন্য, সিস্টেম অপটিমাইজেশন করার জন্য, তথা ডিভাইসের কস্ট কমানোর জন্য, ডিভাইসের অ্যারেঞ্জমেন্ট কমানোর জন্য, সেফটি তথা কয়েক লেয়ারে সেফটির সুরক্ষা নিশ্চিত করার জন্য। মোট কথা অনেকগুলো ডিভাইসকে কমিয়ে একই কাজ প্রোগ্রাম বেস করে মেশিন নির্ভর অটোমেটিক স্পেস ও ডিভাইস কস্ট মিনিমাইজড করা। এতক্ষণে যে প্রসেস বলা হলো, যে ডিভাইসের নাম বলা হলো, এগুলো থার্ড রেভলিউশন বলা হয়, যা বর্তমান ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে সম্পৃক্ত রয়েছে। চলুন দেখি ফোর্থ রেভলিউশনের সাথে কি যুক্ত হয়েছে। সেই সাথে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, ইন্ডাস্ট্রিজ বা ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভবিষ্যৎ, ঠিক এখানেও গেটওয়ে, পিএলসি, এইচএমআই, সেন্সর, নেটওয়ার্ক, সফটওয়্যার ও রিলে বেস থাকবে বা রয়েছে বটম লেয়ারে। কিন্তু সাথে যেটা যুক্ত হয়েছে SCADA, সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন, ডিসিএস, ডিস্ট্রিবিউশন কন্ট্রোল সিস্টেম, ম্যাশ, ইআরপি, মেশিন লার্নিং, নেটওয়ার্ক উইথ মেশিন টু মেশিন connectivity, network with machine to machine connectivity, IoT based. That means ওখানেও বর্তমানে প্রচলিত যে সেন্সর রয়েছে সেখানে শুধু ওপেন ক্লোজ হয় বা অ্যানালগে কিছু গ্রাফ, কিছু ডেটা 4 to 20 এই জাতীয় সিগন্যাল নেওয়া হয়, কিন্তু পরবর্তী যে সেন্সর আসবে সেখানে আইওটি ইমপ্লিমেন্টেড থাকবে। একইভাবে বর্তমানে অটোমেশনের যে কন্ট্রোলিং রয়েছে তার সাথে SCADA, ডিসিএস, ইআরপি, ম্যাশ, মেশিন লার্নিং, মেশিন টু মেশিন কানেক্টিভিটি, আইওটি অপারেশন, বিগ ডেটা, এগুলো সংযুক্ত হবে। যদি কেন প্রশ্ন করা হয় যে বর্তমানে ভবিষ্যতে যে ধরনের প্রসেসের সাথে ডিভাইস সংযুক্ত হতে চলেছে কেন, তাহলে এখানেও দেখা যাবে যে সিস্টেমকে অটোমেটিক করার জন্য, সিস্টেমকে অপটিমাইজ করার জন্য, সেফটি বা কয়েক লেয়ারের সুরক্ষাকে নিশ্চিত করার জন্য এখানে অতিরিক্ত যেটা যুক্ত হয়েছে সেটা হলো ক্যাপচার অফ এফিসিয়েন্সি। আমি মেশিনকে যে অ্যালগোরিদমটা দিয়েছি তার এফিসিয়েন্সি লেভেল কত পার্সেন্ট সেটাকে আমি মনিটাইজ করব, এর জন্য ক্যাপচার অফ এফিসিয়েন্সি এটুকুর জন্য শুধু এই সিস্টেমগুলো পরবর্তীতে সংযুক্ত হতে যাচ্ছে। মেশিন লাইভ তথা রিয়েল টাইম ডেটা মনিটরিং করা, একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী ইনভেস্টর হিসেবে যেটি দেখতে চান সেটা হলো তার মূল অ্যাসেটের কতটুকু ইউটিলাইজেশন হচ্ছে, রিয়েল টাইম এফিসিয়েন্সি কতটুকু। মেশিনের ডাটাকে রিয়েল টাইম তথ্যে রূপান্তরিত করাই এই ভবিষ্যৎ ইন্ডাস্ট্রির মূল লক্ষ্য। যত টেকনোলজি, যত মেথড ইমপ্লিমেন্ট হচ্ছে তার মূল উদ্দেশ্য ক্যাপচার অফ এফিসিয়েন্সি এবং রিয়েল টাইম ক্যাপচার অফ এফিসিয়েন্সি।
শুধু এটুকু ইনশিওর করার জন্যই পরবর্তীতে ছোট বড় যে কোনো ধরনের ডিভাইস, ছোট বা বড় যে কোনো ধরনের ডিভাইসের সাথে আইওটি ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে।